নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি খবর দিনভর। আর শুরুতেই আপনাদের জানিয়ে রাখি যে গতকালই আমরা বলছিলাম যে বাংলাকে টার্গেট জঙ্গিদের, এবিটি জঙ্গিরা টার্গেট করেছে, কিন্তু কেন তার উত্তর গতকাল কিছুটা হলেও পাওয়া গিয়েছিল। অস্ত্র প্রশিক্ষণের কেন্দ্র বেশ কয়েকটি তৈরি করার তাদের ছক ছিল। আরো এক চাঞ্চল্যকর তথ্যের মাঝে এলো, জঙ্গি নজরে ছিল বিদ্যুৎ কেন্দ্র। আলিপুরদুয়ার জুড়ে সাব স্টেশনে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। অসম ও বাংলা থেকে যে গ্রেফতার এবিটি জঙ্গি, আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের এমনই ছক ছিল। আরো ডিটেল জানাতে পারবে আমার সঙ্গে সরাসরি রয়েছে রাজকুমার। এখান থেকেই বোঝার চেষ্টা করব, বাংলাকে বেছে নিয়েছিল অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করার ছক ছিল, এবার যে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো, এবার জঙ্গিদের নজরে বিদ্যুৎ কেন্দ্র। একদমই প্রিয়াঙ্কা, দেখো আনসারুল্লাহ যে বাংলা টিম, সেই বাংলা টিমের যে সমস্ত জঙ্গি গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এমনই তথ্য হাতে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। এবং শুধু তাই নয়, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যে দল, সেই দল কিন্তু ইতিমধ্যেই আলিপুরদুয়ারে এসেছে। এবং এটাও জানা যাচ্ছে যে আলিপুরদুয়ারের যে বিদ্যুতের যে সাবস্টেশন, সেই সাবস্টেশনগুলো কেন্দ্রীয় যে এই যে জঙ্গি, সেই জঙ্গি সংগঠনের কিন্তু নজরে। এবং এই তথ্য পেয়েই কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যে এনআইএ, তার টিম কিন্তু আলিপুরদুয়ারে এসছে। এবং আলিপুরদুয়ারে এসে তারা কিন্তু ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তরকে বিষয়টি জানিয়েছে এবং সতর্ক করেছে। এনআইএর থেকে সতর্কবার্তা পাওয়ার পর জেলা বিদ্যুৎ দপ্তর কিন্তু আলিপুরদুয়ার জেলায় যে 16টি সাবস্টেশন রয়েছে, সেই 16টি সাবস্টেশনেই কড়া সতর্কতা আর যে বার্তা, সেই বার্তা দিয়ে দিয়েছে তারা। এবং প্রত্যেকটা যে সাবস্টেশন বিদ্যুৎ দপ্তরের, সেই সাবস্টেশনগুলোতে যে সমস্ত মানুষরা ঢুকছে এবং বেরোচ্ছে তাদেরকে কড়া নজরে রাখা হচ্ছে। শুধু তাই নয়, নির্দেশ দেওয়া হয়েছে যে পরিচয়পত্র অর্থাৎ আধার বা প্যান কার্ড এইরকম পরিচয়পত্র ছাড়া তাদের কাউকেই কোনো বিদ্যুতের সাবস্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। আলিপুরদুয়ার, প্রিয়াঙ্কা, তুমি জানো, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে ভৌগোলিকগতভাবে রয়েছে। একদিকে আসাম, ওইদিকে ভুটান। এবং এই যে ভুটান সীমান্ত এবং আসাম সীমানায় অবস্থিত আলিপুরদুয়ার জেলায় কিন্তু একাধিকবার কিন্তু এর আগেও নানান রকম যে জঙ্গি কার্যকলাপ, তার কিন্তু প্রমাণ মিলেছে। এবার একেবারে যে আনসারুল্লাহ বাংলা টিম, সেই টিমের যে জঙ্গিরা, তারা কিন্তু আলিপুরদুয়ারে এসেছিল। জানা যাচ্ছে এখানে তারা বৈঠকও করেছে বলে। এবং এখানকার যে সাবস্টেশন বিদ্যুৎ দপ্তরের, সেগুলোতে তাদের নাশকতার ছকও ছিল। সেই কারণে কিন্তু এই সতর্কতা জারি করা হয়েছে। বড়সড় সাফল্য বলা যেতে পারে। ইতিমধ্যে এই পুলিশ কড়া নজরদারি রেখেছে। এই আলিপুরদুয়ার সাবস্টেশনেই জঙ্গিদের আনাগোনার প্রমাণ পাওয়া গিয়েছে। এবিটি ও জামাত যোগ স্পষ্ট। জামাতুল মুজাহিদিনের সদস্যরাই আনসারুল্লাহ বাংলা টিম। খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্ত তারিকুল ইসলাম, তাকে এবার হেফাজতে চায় অসম এসটিএফ। কিন্তু কেন অসম এসটিএফ তাকে হেফাজতে চায়? কি যোগসূত্র পাওয়া গেল? কোথায় যোগসূত্র এবিটি এবং জামাতের মধ্যে? আরো ডিটেল আপনাদের জানাবো। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, তারিকুল ইসলাম খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত, তাকে এবার হেফাজতে চাইছে অসম এসটিএফ। জেরা করে এবিটি জঙ্গি যাদেরকে জেরা করছে, তাদেরকে জেরায় কি এমন চাঞ্চল্যকর তথ্য এবং যোগসূত্র পাওয়া গেল? দেখো, আব্বাস আলী, যাকে কয়েকদিন আগেই হরিহরপাড়া থেকে গ্রেপ্তার করেছিল, সেই আব্বাস আলীকে জেরা করেই কিন্তু সেই সূত্র পেয়েছে। এবং সেই সূত্র ধরেই আজকে তারিকুল ইসলাম, যে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত ছিল এবং বহরমপুর সংশোধনাগারে সে জেলবন্দি ছিল, এবং আজকে আসামের এসটিএফের বেশ কয়েকজন সদস্য তারা এসেছে এবং তারা তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে আবেদন ইতিমধ্যেই কিন্তু বহরমপুর জেলা জজ আদালতে আবেদন করেছে। এবং সেই আবেদনের ভিত্তিতেই তারপর তারা নিজেদের হেফাজতে নেবে এবং আসামে রওনা দেবে। এবং আসাম এসটিএফের সূত্রে জানতে পারা যাচ্ছে যে আব্বাস আলী কিন্তু 2 থেকে 2.5 বছর একটি অপহরণের মামলাতে বহরমপুর সংশোধনাগারে ছিল। এবং এই যে তারিকুল ইসলাম, সে কিন্তু ওই বহরমপুর সংশোধনাগারে থাকার সময়তেই এই আব্বাস আলীর সঙ্গে কিন্তু সম্পর্ক গড়ে ওঠে, সখ্যতা গড়ে ওঠে এবং জঙ্গি পাঠ নেয়। এবং জেএমবি জঙ্গি থেকে যে আনসারুল্লাহ বি টিম যে তৈরি হয়েছে, সেখানে কিন্তু এদের প্রত্যক্ষ মদত রয়েছে বলে কিন্তু গোয়েন্দারা জানতে পেরেছে। এবং সেই কারণেই কিন্তু এই তারিকুল ইসলামকে এবং তোমার আব্বাস আলীকে দুইজনকে সামনাসামনি বসিয়ে এখানটাই জানতে চাইবো, তার মানে এটা প্রবল সম্ভাবনা রয়েছে এই আব্বাস আলী এবং তারিকুল ইসলামকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে গোয়েন্দারা, তাই তো?
আদালত থেকে তাকে নিজেদের হেফাজতে নিয়ে আসামের উদ্দেশ্যে রওনা দেবে আর কিছুক্ষণের মধ্যেই। এবং গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে এই আব্বাস আলী সে কিন্তু আনসারুল্লাহ বাংলা টিমের হলেও এই তারিকুল ইসলাম যে বহরমপুর সংশোধনাগারে ছিল তারপরেও কিন্তু একাধিকবার সে কিন্তু জেলে এসে দেখা করেছে এবং তারপর যে সমস্ত কাজকর্ম এই জঙ্গি জেএমবি সদস্যরা যারা বসেছিল তাদেরকে অ্যাক্টিভ করার রীতিমতন চেষ্টা চালিয়ে গিয়েছে এই আব্বাস তারিকুল ইসলামকে প্রণব এখন কি আদালতে পেশ করা হয়েছে? কতজন জঙ্গিকে নামানো হয়েছে এবং কিভাবে মডিউল তৈরি করা হয়েছে, কারণ খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের সময় আমরা দেখেছিলাম একাধিক নজর রাখো, আরো আপডেট নেব। শুরুতেই বলছিলাম আপনাদের এই বাংলাকে বেছে নিয়েছে জঙ্গিরা, টার্গেট করেছে। বাংলায় অস্ত্র প্রশিক্ষণের ছক এবিটির। অসম থেকে অস্ত্র এনে মাদ্রাসার আড়ালে অস্ত্র ট্রেনিং এর প্ল্যান ছিল। মুর্শিদাবাদে যাতায়াত আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানের ঘনিষ্ঠেরও। বাংলাদেশে জঙ্গি সাপ শেখের পিস্তত ভাই এবং তার বন্ধুকে জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একাধিক জঙ্গিকে। এরপরেই রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়ে বাংলাদেশি জঙ্গি সাপ শেখের পিস্তুত ভাই সাজিবুল ইসলাম এবং তার বন্ধু মুস্তাকিম মণ্ডল। জানা গেছে এই দুজনকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য এসেছে তদন্তকারীদের হাতে। গোয়েন্দারা জানতে পেরেছেন অসমে উদ্ধার হওয়া অস্ত্র বাংলায় নিয়ে এসে ট্রেনিং এর প্ল্যান ছিল এবিটির। জঙ্গি দমনে অসম পুলিশের অপারেশন প্রঘাত, তাতেই কোকড়াঝড় থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল জাহির শেখ এবং সাবির মির্ধাকে। এবিটির এই দুই জঙ্গির থেকে উদ্ধার হয় বিপুল অস্ত্রশস্ত্র, আইডি, কার্তুজ, রাইফেল। এই অস্ত্রগুলি বাংলায় নিয়ে আসার ছক ছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। এবিটির প্ল্যান ছিল মুর্শিদাবাদের হরিহরপাড়ায় মাদ্রাসা তৈরি করা, সেই মাদ্রাসার আড়ালে অস্ত্র প্রশিক্ষণ। অসমে নদীর চরে চলত অস্ত্র চালানো ও আইডি তৈরির এসব প্রশিক্ষণ। জেরায় তদন্তকারীরা এও জানতে পেরেছেন মুর্শিদাবাদে যাতায়াত ছিল জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানের একাধিক ঘনিষ্ঠের। শুধু তাই নয়, মুর্শিদাবাদ এসেছে অসম এবিটির চিফ নূর ইসলাম মণ্ডল। রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা।